শুভেচ্ছা টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিওটি রিপ্রেজেন্ট করব সেই বিষয়টি হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 ইনস্টলেশন প্রসেস। অর্থাৎ আমাদের আইটি সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ একটি অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। এই লিনাক্স অপারেটিং সিস্টেমকে আমরা কত সহজভাবে কিভাবে ইনস্টল করতে হয় সেই প্রসিডিউরটাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব বা দেখার চেষ্টা করব। আমাদের শেখার যেমন শেষ নেই, জানারও তেমন শেষ নেই। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের একটি অপারেটিং সিস্টেম প্রপার ওয়েতে ইনস্টলেশনের মাধ্যমে আমাদের সেক্টরে এটির সুবিধাগুলো আমরা পরিপূর্ণভাবে এক্সিকিউট করতে পারবো। আর এই জন্য একটি অপারেটিং সিস্টেমকে যদি আমি পূর্ণাঙ্গরূপে যদি ইনস্টল করতে না পারি, তাহলে এর সুবিধাগুলো কখনই আমরা এক্সিকিউট করতে পারবো না বা এই সুবিধাগুলো কখনই আমরা ইউটিলাইজ করতে পারবো না। সেই বিষয়টিকে মাথায় রেখেই আমাদের ইনস্টলেশন প্রসেসটা প্রপার ওয়েতে হওয়া উচিত, এটা আমি মনে করি। আর এই কারণেই আমি আমার মতো করে চেষ্টা করব যাতে করে আপনাদের আইটি সেক্টরে বা আপনারা যে কাজের জন্যই এই অপারেটিং সিস্টেমটা ইনস্টল করেন না কেন, সেটা যেন প্রপার ওয়েতে ইনস্টল করতে পারেন সেই প্রসিডিউরটাই আমি দেখানোর চেষ্টা করব। আশা করি এতে করে আপনাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে। তো আমি সেই ইনস্টলেশন প্রসেসটি দেখানোর আগে এই লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কিত অর্থাৎ রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 সম্পর্কিত কিছু ইনফরমেশন দিতে চাই। আসুন সেই ইনফরমেশনটুকু আমরা জেনে নিই এবং তার পরবর্তীতে তার ইনস্টলেশন প্রসেসটা ধাপে ধাপে দেখার চেষ্টা করি। তাহলে আমরা নেক্সট স্টেজে যাই, যে আমাদের এই লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কিত কিছু ইনফরমেশন জেনে নিই। আমাদের আজকের এই রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 ইনস্টলেশন করার ক্ষেত্রে কিছু ইনফরমেশন না জানলে নয়, সেই দিক থেকে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করতে চাইছি। বলা হচ্ছে কি, রেড হ্যাটের সর্বশেষ ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্মের প্রকাশটিতে বলা হয়েছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 এর যে বিষয়টি গুরুত্ব পেয়েছে তা হলো এটি তিনটা স্টেজের উপর দাঁড়িয়ে আছে এই রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7। তার মধ্যে একটি হচ্ছে নির্ভরযোগ্যতা অর্থাৎ রিলায়েবিলিটি, এবং এর রিলায়েবিলিটি অনেক ভালো এবং এটা ডিপেন্ড করা যায় এই অপারেটিং সিস্টেমের উপর। দ্বিতীয় স্টেজে বলছে কর্মক্ষমতা বৃদ্ধি, অর্থাৎ তার পারফরমেন্সের দিক দিয়ে এটা অনেক বেশি হাই, সেই পারফরমেন্সের কারণেই বলা হচ্ছে কর্মক্ষমতা বৃদ্ধি। তৃতীয় সেকশনে তারা বলছে স্কেলেবিলিটিতে উন্নতি। আরেকটি ইনফরমেশন না বললেই না, এই যে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 এই অপারেটিং সিস্টেমটা তার কার্নেল ফার্স্ট এক্সিকিউশন করা হয় 2013 সালে, অর্থাৎ আপনার ডিসেম্বরের 11 তারিখ, এবং এটা লাস্ট কার্নেল ভার্সন আপডেট হয়েছে 2020 সালে মার্চ মাসের 31 তারিখ লাস্ট কার্নেল আপডেটেশন। তার মানে হচ্ছে কি, দীর্ঘ পরিসরে এর একটি স্টেবিলিটি আছে। তো আমরা এখন আর কথা না বাড়িয়ে তাহলে আমরা দেখতে চাই যে এই রেড হ্যাট এন্টারপ্রাইজ 7 এই অপারেটিং সিস্টেমটা কত স্মুথ ভাবে আমরা ইনস্টল করতে পারি, যেটা আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারে বলেন বা আমাদের আইটি সেক্টরে প্রপার ওয়েতে আমরা ইউটিলাইজ করতে পারবো। আমরা আসুন আমরা ইনস্টল করার প্রসিডিউরটাতেই আমরা যাই। সেই প্রসিডিউরে যাওয়ার আগে আমি আজকে একটু বলে রাখি যে এই অপারেটিং সিস্টেম যেটা আমরা ইনস্টল করব, সেই অপারেটিং সিস্টেমটা আমি ইনস্টল করছি ভার্চুয়াল কম্পিউটারের মাধ্যমে। আর এই ভার্চুয়াল কম্পিউটার সম্পর্কিত যদি আপনাদের কোনো ধারণা নেওয়ার দরকার পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার টেক নিউজ 365 চ্যানেলে একটি ভিডিও আছে, এটা হচ্ছে কি হাউ টু ক্রিয়েট এ ভার্চুয়াল কম্পিউটার। এই ভিডিওটি সবাই কাইন্ডলি দেখে নেবেন, তাহলে আশা করি আপনারা ভার্চুয়াল কম্পিউটার সম্পর্কিত ধারণা পেয়ে যাবেন। এবং ভার্চুয়াল কম্পিউটারের উপর ভিত্তি করেই আমি এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা আজকে আপনাদেরকে ইনস্টলেশন প্রসেসটা দেখাবো। আরও একটি বিষয় না বললে নয়, যেটি বলছি যে আমরা যে ইনস্টলেশন প্রসেসটা দেখব সেটা ভার্চুয়াল কম্পিউটারে যেভাবে যে পদ্ধতিতে আমি ইনস্টল করব
একটা ফিজিক্যাল কম্পিউটারও সেম পদ্ধতিতে আমরা ইনস্টল করতে পারবো। তাহলে আর কথা না বাড়িয়ে তাহলে আমরা দেখি যে সেই ইনস্টলেশন প্রসেসটা কিভাবে আমরা করতে পারি। আমি আগে থেকে একটি ভার্চুয়াল কম্পিউটার তৈরি করে রেখেছি। এই ভার্চুয়াল কম্পিউটারটিকে এখন আমি রান করলেই আমার ইনস্টলেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। আশা করি আপনারা ভার্চুয়াল কম্পিউটার সম্পর্কে যে ধারণা আছে সেই ভিত্তিতেই আমি এই ভার্চুয়াল কম্পিউটার পাওয়ারটি অন করছি। আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়ে গেল। এই উইন্ডোটা আসলে আমাকে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর এখানে প্রেস দ্য এন্টার, আবার সে এন্টার দিতে বলছে, এন্টার দিব। এন্টার দেওয়ার পর কিছু সময় হয়তো আমাকে অপেক্ষা করতে হবে, দেন তার এক্সিকিউশন প্রসেসটা শুরু হয়ে যাবে। আমরা এই স্ক্রিনে যখন আসবে তখন আমরা এসকেপ প্রেস করব। ওয়েলকাম টু রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 থাকবে। ইংলিশ সিলেকশন থাকা অবস্থায় আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর আমি যে কাজটা করব, ডেট এন্ড টাইমে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে আমার কান্ট্রিটাকে সিলেকশন করে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এশিয়া ঢাকা, দেখতে পাচ্ছেন আমি সিলেকশন করেছি। আপনি চাইলে এখান থেকে এশিয়া এবং ঢাকা সিলেকশন করে দিতে পারেন, বাট আমি ওয়ার্ল্ড ম্যাপে এই জায়গায় যখন ক্লিক করলাম তখন এশিয়া এবং ঢাকা সিলেকশন হয়ে গেল। এবং আমি টাইমটা সিলেকশন করে দিচ্ছি AM ও PM, এবং টাইমটা নিয়ে নিল, ডান। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ইউনাইটেড স্টেটস, কিবোর্ড ইংলিশ এটা দেওয়া আছে। এরপর সফটওয়্যার সিলেকশনে যাব। সফটওয়্যার সিলেকশনে গিয়ে সার্ভার উইথ GUI এই অপশনটিকে সিলেকশন করে দেব। আমি যদি মিনিমাল দিই তাহলে আমার এই অপারেটিং সিস্টেমে পূর্ণাঙ্গরূপে সব ধরনের কাজ হয়তো নাও করতে পারি বা করা নাও দিতে পারে। সেক্ষেত্রে আমি সব ধরনের কাজ করার ক্ষেত্রে বিশেষে আমি সার্ভার উইথ GUI সিলেকশন করে দেব। ডান বাটনে ক্লিক করব। এরপর নেটওয়ার্ক এন্ড হোস্ট নেমে আমি স্বাভাবিকভাবে যেটা আছে সেইভাবেই থাকবে, পরবর্তীতে আমরা সেটা কাস্টমাইজ করে নিতে পারবো। এই কারণে আমি ডান সিলেকশন করলাম। এরপর ইনস্টলেশন ডেস্টিনেশনে আমি ক্লিক করব। ক্লিক করার ভিত্তিতে এখানে আমার হার্ড ডিস্কটা দেখাচ্ছে। যেহেতু আমি হার্ড ডিস্ক নিচ্ছি 100 GB, পুরো হার্ড ডিস্ক জুড়েই কিন্তু আমি লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে ইনস্টল করব। সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেকশন করব এবং এই জায়গায় আমি আই উইল কনফিগার পার্টিশনিং এখানে সিলেকশন করে দেবো। অপশনটা সিলেকশন করে আমি ডান বাটনে ক্লিক করব। যদি এই ক্ষেত্রে ডিস্কটা এক্সিকিউট না করে পুনরায় আমি আবার সিলেকশন করে আবার ডিস্কটাকে সিলেকশন করে আগের মতোই আই উইল কনফিগার পার্টিশনিং সিলেকশন থাকা অবস্থায় ডান বাটনে ক্লিক করব এবং তখন এই অপশনটা চলে আসবে। এই অপশনটা আসার পর এবার আমার পার্টিশনিং কাজটা করতে হবে। অর্থাৎ লিনাক্স অপারেটিং সিস্টেমকে ইনস্টল করতে গেলে বেসিক তিনটা পার্টিশনের ভিত্তিতে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। একটা হচ্ছে বুট পার্টিশন, একটা হচ্ছে সোয়াপ পার্টিশন, আর একটা হচ্ছে কি আপনার রুট পার্টিশন। তারই ক্ষেত্রে বিষয়ে আমি প্রথমে এই তিনটা পার্টিশন করার ক্ষেত্রে প্রথমে প্লাস সাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথম পার্টিশনটা হবে কি বুট পার্টিশন। আমি বুট পার্টিশন সিলেকশন করলাম এবং এই বুট পার্টিশনের আমি একটি স্পেস নির্ধারণ করে দিচ্ছি যাতে বুট পার্টিশনের রিসোর্সগুলো ওই পার্টিশনে রাখতে পারে। সেক্ষেত্রে তার স্পেস আমি সিলেকশন করলাম 200 MB। সেই ক্ষেত্রে আমি 200 সিলেকশন করার ভিত্তিতে অ্যাড মাউন্ট ফাইন এটা ক্লিক করে দেবো। তার আগে একটু বলে রাখি এই বুট পার্টিশনের কাজটা কি। লিনাক্স অপারেটিং সিস্টেমকে এক্সিকিউট করার জন্য বা ইনিশিয়ালাইজ করার জন্য আমার বুট পার্টিশনের প্রয়োজন হয়ে থাকে, যে অ্যাড মাউন্ট পয়েন্ট। সেকেন্ড পার্টিশনটা হচ্ছে সোয়াপ পার্টিশন।
সোয়াপ পার্টিশন করার জন্য আমাকে পুনরায় আবার প্লাস সাইনে ক্লিক করব। সোয়াপ পার্টিশনটাকে আমি সিলেকশন করছি, সোয়াপ পার্টিশন। এই সোয়াপ পার্টিশনটা কি? এই সোয়াপ পার্টিশন হচ্ছে আপনার কম্পিউটার মেমোরিকে সে এক্সিকিউট করবে, এবং এই মেমোরিকে এক্সিকিউট করার ক্ষেত্রে সেই সোয়াপ পার্টিশন আপনাকে সহযোগিতা করবে। এবং সোয়াপ পার্টিশনের সাইজ নির্ধারণ করতে হয় র্যামটা আপনি ইউজ করেছেন সেই র্যামের সাইজের দ্বিগুণ। অর্থাৎ আপনার র্যাম যদি 2 GB হয় তাহলে তার সাইজ নির্ধারিত হবে আপনার 4 GB। অর্থাৎ সেক্ষেত্রে 2 GB যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সাইজ হচ্ছে কি 2048, আর সেই ক্ষেত্রে তার দ্বিগুণ হলে আমরা দেখতে পাচ্ছি 4096। যদি আমার একটু আগে আমার ভার্চুয়াল কম্পিউটারে আমি র্যাম এক্সিকিউশন করেছি 2 GB, সেই ক্ষেত্রে তাহলে র্যামের দ্বিগুণ হলে এখানে তার সাইজ নির্ধারণ করতে হবে 4096, যেহেতু 2 GB রিপ্রেজেন্টেড হচ্ছে 2048 এবং তার দ্বিগুণ হচ্ছে 4096। তাহলে আমি নির্ধারণ করে দিলাম 4096, নির্ধারণ করার ভিত্তিতে অ্যাড মাউন্ট পয়েন্ট। এরপর আমার থার্ড স্টেজে থার্ড পার্টিশনটা হচ্ছে রুট পার্টিশন। সেই রুট পার্টিশনের জন্য পুনরায় আমি আবার প্লাস সাইনে ক্লিক করব। ক্লিক করার পর এবার রুট পার্টিশনটা নির্ধারণ করে দেব। এই রুট পার্টিশনের উপর ভিত্তি করে আমি তার সাইজ নির্ধারণ করব আমার হার্ড ডিস্কের বাকি স্পেসটুকে। স্পেসটা ফ্রি আছে, তার মধ্য থেকে আমি 95,000 অর্থাৎ 95 GB আমি ইউজ করছি এই রুট পার্টিশনে। আপনি চাইলে বাকিটুকু ইউজ করে নিতে পারেন। অ্যাড মাউন্ট পয়েন্ট, তাহলে আমার 3টা পার্টিশনই ক্রিয়েট হয়ে গেল, বুট, সোয়াপ এবং রুট। এবং আমরা এটুকু বুঝে নিলাম বুট পার্টিশনের অ্যাক্টিভিটিস কি হতে পারে, সোয়াপ পার্টিশনের অ্যাক্টিভিটিস কি, এবং রুট পার্টিশনের অ্যাক্টিভিটিসটা কি। আর এই রুট পার্টিশনের মধ্যে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের যাবতীয় কনফিগারেশন রিলেটেড রিসোর্সগুলো, সমস্ত রিসোর্সগুলো সেখানে স্টোর হবে। তো এই 3টি পার্টিশন ক্রিয়েট হয়ে গেলে আমাকে ডান বাটনে ক্লিক করতে হবে, এবং এই ক্ষেত্রে আমি অ্যাকসেপ্ট চেঞ্জ বাটনে ক্লিক করব। এরপর বিগিন ইনস্টলেশন বাটনে ক্লিক করব, এবং এই বাটনে ক্লিক করার সাথে সাথেই তার ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়ে যাবে পূর্ণাঙ্গরূপে। এখন সে তার প্রসিডিউর অনুযায়ী এক্সিকিউশন শুরু করেছে। এই ফাঁকে আমাকে আরেক কিছু কাজ করে রাখতে হবে, সেটা হচ্ছে রুট পাসওয়ার্ড। অর্থাৎ আপনি লিনাক্স অপারেটিং সিস্টেমে যখন লগ ইন করবেন, সেই লগ ইন করার ক্ষেত্রে যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, সেই অ্যাকাউন্টটা বাই ডিফল্ট অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। সেই অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টকে আমাদের লিনাক্সের ভাষা বলতে রুট অ্যাকাউন্ট। সেই রুট অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড আমাদেরকে নির্ধারণ করে দিতে হবে। সেই রুট পাসওয়ার্ডটা আমি নির্ধারণ করে দিচ্ছি। রুট পাসওয়ার্ডের আপনার রুট অ্যাকাউন্টের এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনার 8 ক্যারেক্টারের হতে হবে। আমি সেক্ষেত্রে একটি পাসওয়ার্ড নির্ধারণ করে দিচ্ছি। আপনি আপনার মতো করেই পাসওয়ার্ড রিপ্রেজেন্ট করে দিতে পারবেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 থেকে 8 পর্যন্ত, এবং সেক্ষেত্রে উইক দেখাচ্ছে, বাট পাসওয়ার্ডটা অবশ্যই কমপ্লেক্সিটি পাসওয়ার্ড হলে ভালো হয়। আমি সিম্পল একটা পাসওয়ার্ড রিপ্রেজেন্ট করে রাখলাম আমাদের কাজের সাথে। ডান বাটনে ক্লিক করব। আপনি চাইলে অ্যানাদার আরেকটি ইউজার ক্রিয়েট করে রাখতে পারেন এই ইউজার ক্রিয়েশনের মাধ্যমে। আমি সেই বিষয়টি একটু দেখিয়ে দিচ্ছি। আমি সেই ক্ষেত্রে আমি আমার ইউজার নেম দিচ্ছি, ইউজার নেমটা দিচ্ছি লিনাক্স 1, যেহেতু আমি আমার কম্পিউটারটির নাম দিয়েছি লিনাক্স 1, সেই অনুযায়ী একটি ইউজার নেমটা দিচ্ছি লিনাক্স 1। সেম ভাবে তার পাসওয়ার্ড আমি দিয়ে রাখছি 1 2 3 4 5 6 7 8, সেম পাসওয়ার্ডই রাখছি আমি কাজের সাথে। ডান বাটনে ক্লিক করে দেবো। এরপর তার ইনস্টলেশন প্রসেস অনুযায়ী সে এখন তার প্যাকেজগুলোকে, অর্থাৎ তার ইন্টারনাল যে সফটওয়্যারগুলো আছে সেগুলোকে সে ইনস্টল করতে থাকবে। এই মুহূর্তে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমের টোটাল প্যাকেজ, অর্থাৎ লিনাক্সের ভাষায় যে সফটওয়্যারগুলো ইনস্টল, সেই সফটওয়্যারগুলোকে বলা হয় প্যাকেজ। সেই প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি 1189 যে প্যাকেজ আছে, তার মধ্যে ইনস্টল হয়েছে এই মুহূর্তে 50টি, এবং বাকি প্যাকেজগুলো সে ইনস্টল করে নিচ্ছে।
তার মতো করে এইভাবে সে ইনস্টল করার ভিত্তিতে পরবর্তী ধাপে চলে আসবে। আমাদের এই স্টেজে চলে আসবে। কমপ্লিট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট লেখাটা চলে আসছে। এই কমপ্লিট লেখা আসার পর এখানে রিবুট বাটনে আমরা ক্লিক করব। যখন ক্লিক করলাম তখন সিস্টেমটা একবার রিস্টার্ট হবে, রিস্টার্ট হয়ে আবার ওপেন হবে, যথারীতি সে আবার অন হচ্ছে। রেজিস্টার্ড হওয়ার পর আমাদের এই উইন্ডোটা চলে আসবে। এখানে লাইসেন্স ইনফরমেশনের কথা বলছে, লোকালাইজেশনের মধ্যে লাইসেন্স ইনফরমেশন। আমি এখানে ক্লিক করব। এটিকে ক্লিক করার পর এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট এই চেক বক্সটিতে ক্লিক করে দেবো, টিক চিহ্ন দিয়ে দেবো। তারপর ডান বাটনে করে বাম পাশের কর্নারের ডান বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ফিনিশ কনফিগারেশন সবার নিচে দেখেন ডান পাশে কর্নারে একটি ফিনিশ কনফিগারেশন বাটন আছে, এটিকে ক্লিক করে দেব। পরবর্তী স্টেজে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন চলে আসছে। ডাউন এই স্ক্রিনে আসার পর আমি ফরওয়ার্ড বাটনে ক্লিক করব। স্ক্রিনের সবার নিচের ডান পাশে কর্নারে একটি ফরওয়ার্ড বাটন আছে, ফরওয়ার্ড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরেকটি স্ক্রিন চলে আসলো, সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট রেজিস্ট্রেশন। এখানে আমরা দেব নো অ্যাপেল রেজিস্টার লেট টাইম। এবং ফিনিশ বাটনে ক্লিক করব। পরবর্তী স্টেজে আমাদের স্ক্রিনটি চলে আসলো, তাতে ইনস্টলেশন কমপ্লিট। এই মুহূর্তে আমার ইউজার তৈরি করেছিলাম লিনাক্স 1, এটি ছিল আমাদের দ্বারা তৈরিকৃত লিনাক্স 1 ইউজারটি। আর এখানে একটা দেখতে পাচ্ছি নট লিস্টেড সেকশনে। তো আমি যদি এই অপারেটিং সিস্টেমে সব ধরনের কাজ করতে চাই তাহলে আমাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করতে হবে। আর সেই ক্ষেত্রে লিনাক্স অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টটির নাম হচ্ছে রুট। আর রুট অ্যাকাউন্ট দিয়ে যদি আমার লগ ইন করতে হয় তাহলে আমাকে নট লিস্টেড এই সেকশনটাতেই ক্লিক করতে হবে। এখানে ইউজার নেম চাইছে, এখানে আমি লিখবো রুট লিখে এন্টার। এরপর পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8। এই পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন বাটন। লিনাক্স অপারেটিং সিস্টেমটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল এবং আমি আমার অপারেটিং সিস্টেমে লগ ইন করতে পেরেছি ইউজার অ্যাকাউন্ট, অর্থাৎ রুট ইউজার অ্যাকাউন্ট দিয়ে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করলাম। কারণ ওয়েলকাম একটি স্ক্রিন দেখাচ্ছে, এই স্ক্রিনটা দেখালে আমাকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। দেন নেক্সট আবার বাটনে ক্লিক করলাম। স্টার্ট ইউজিং রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স সার্ভার, থ্যাঙ্কস জানিয়ে দিয়েছে, কারণ আমার এটা ইনস্টলেশন কমপ্লিট। আশা করি আমরা বুঝতে পেরেছি যে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিভাবে ইনস্টল করতে হয়। আপনারা টোটাল ইনস্টলেশন প্রসেসটা নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা হয়নি। তো আমাদের একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী বিষয়ের উপর কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। এই জন্য একটি প্রপার ইনস্টলেশন প্রসেসই আমাকে প্রপার কাজ করতে কি করবে, সহযোগিতা করবে। আজকে তাহলে এইটুকুই থাকলো। আশা করি সবাই ভালো থাকবেন এবং যাওয়ার মধ্যে একটু বলে যাই, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, এইটুকুই আমি রিকোয়েস্ট রাখছি। এবং পরবর্তীতে আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হয়তো আবারও হাজির হব আপনাদের সামনে। আজকে এই অবধি থাকলো, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।